চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই। সরি, আপনারা একটু বন্ধ করেন। রাজধানীর গভীর রাতে যখন হঠাৎ করেই রাজনৈতিক পরিবেশ অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে পড়ে, ঠিক তখনই বাংলাদেশ জুড়ে আলোড়ন তোলে একটি দৃশ্য। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্যামেরার সামনে দাঁড়াতে না দাঁড়াতেই কান্নায় ভেঙে পড়েন। কেন তিনি কাঁদলেন? কেন তার কণ্ঠ থরথর করে কেঁপে উঠছিল? এই প্রশ্নেই এখন উত্তাল পুরো দেশ। গুঞ্জন ছড়িয়ে পড়েছে হাসপাতালে এমন একটি মুহূর্ত দেখা গেছে যা ফখরুল সাহেবের মতো অভিজ্ঞ রাজনৈতিকভাবে শক্ত একজন নেতাকেও ইমোশনালি ভেঙে দিতে পেরেছে, এবং সেই মুহূর্তটি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। যারা হাসপাতালে ছিলেন তারা বলছেন, ফখরুল হাসপাতালে ঢোকামাত্রই চিকিৎসকদের মুখের অভিব্যক্তি দেখে কিছুটা বুঝতে পারেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ডাক্তাররা রাতভর যেসব চেষ্টা করছিলেন তার কোনোটিরই খলমিল ছিল না। মনিটরের ওঠানামা, অক্সিজেন স্যাচুরেশনের অনিয়মিত সংকেত, দ্রুত ডাকডাকি, জরুরি আলোচনার শব্দ, সবকিছু মিলিয়ে ভেতরে ছিল এক ধরনের মৃত্যুর অপেক্ষার চাপা উত্তেজনা। আর সেই মুহূর্ত নাকি এতটাই মানসিকভাবে আঘাত করেছিল যে ফখরুল হাসপাতালে বের হয়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়েও নিজেকে ধরে রাখতে পারেননি। তিনি নাকি প্রথম কথাটাই বলতে চেয়েছিলেন, দোয়া করবেন, কিন্তু বাকিটুকু আটকে যায় গলায়। তার চোখ লাল, মুখ কাঁপছে, আর পাশ থেকে দলের নেতারা তাকে সামলানোর চেষ্টা করছেন। ঠিক এমন দৃশ্যই এখন দেশ জুড়ে নানা ব্যাখ্যা বিশ্লেষণের জন্ম দিয়েছে। এবার কেয়ার হাসপাতালের ভেতরে তখন নাকি রীতিমতো জরুরি অবস্থা। ডাক্তাররা একের পর এক মেডিকেল প্রোটোকল ব্যবহার করছেন, বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু রোগীর অবস্থা ক্রমেই জটিল হচ্ছিল। চিকিৎসক টিমের অভ্যন্তরীণ একটি সূত্র দাবি করছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে, কিন্তু পরিস্থিতি এতটাই সংকটজনক ছিল যে প্রতিটি মিনিট যেন মৃত্যুকেই থামানোর চেষ্টা করছিল। হাসপাতালের করিডোরে উপস্থিত নেতারা সেই সময়ের পরিবেশকে বর্ণনা করছেন অস্বাভাবিক নীরবতা, আবেগ, কান্না, ভয়ের চাপ, সবকিছু মিলিয়ে এমন পরিস্থিতি তারা বহু বছরের দেখেননি। ঠিক এই কারণেই অনেকে বলছেন ফখরুলের কান্না কোনো রাজনৈতিক অভিনয় ছিল না, বরং তিনি যা দেখেছেন, যা শুনেছেন, তা তাকে ইমোশনালি কোল্যাপস করিয়ে দিয়েছে। আর সেই দৃশ্যই এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়। মানুষ জানতে চাইছে হাসপাতালের সেই রাতের ভেতরে আসলে কি ঘটেছিল, কেন চিকিৎসকদের ব্যস্ততা হঠাৎ বেড়ে গেল, এবং সবচেয়ে বড় প্রশ্ন, মির্জা ফখরুলের কান্না কি কোনো লুকানো সত্যের ইঙ্গিত দিচ্ছে? প্রমাণ অপ্রমাণের মাঝেই দেশ জুড়ে এক রহস্যময় উত্তেজনা তৈরি হয়েছে। আর ঠিক এই উত্তেজনার কারণেই ফখরুলের কান্নার দৃশ্য আজ রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত একটি মুহূর্তে পরিণত হয়েছে।